এভাবেই কান্নায় ভেঙে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এ কান্না আনন্দের। টানা 10 দিনের আন্দোলনে সরকারের পক্ষ থেকে 6 দফা মেনে নেওয়ার আশ্বাসে উচ্ছ্বাস জানান শিক্ষকরা। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। মশার কামড় খাইছে, শীতের মধ্যে উতলাস হয়ে আসছিলাম 9 দিন 10 দিন যাবত এই ঢাকা। এখন মনে হয় না যত কষ্ট করছি। আজকে ঈদের চেয়ে তো বেশি আনন্দ। দীর্ঘ 40 বছর পরে আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আজকে অর্জন হলো। গেল 40 বছর বিনা বেতনে চাকরির অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষকরা। টাকার অভাবে স্কুলে যেতে পারি না, বেতনের অভাবে সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারি না, টাকার অভাবে সন্তানকে ভালো পোশাক দিতে পারি না। মাঠে পড়ে রয়েছি, খাইছি না খাইছি, আমাদের কোনো দুঃখ নাই। আজকে আমরা যখন আমাদের ঘোষণা পেয়েছি, জাতীয়করণের দাবি মেনে নিয়েছে উপদেষ্টা, তাকে আমরা ধন্যবাদ জানাই। 40 বছর পর আমাদের দাবি যখন পূরণ হয়েছে, তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে কোন ভাষায় তাদেরকে আমরা অভ্যর্থনা দেবো, আমরা ভাষা খুঁজে পাই না। আমরা সরকার প্রধানকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের দীর্ঘদিন বঞ্চিত আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরুর দাবি জানান তারা। তো বলছে আপাতত 12,000টা মার্চ 31 মার্চের মধ্যে ঘোষণা দিয়ে দেবে, কাগজপত্র আজকে আপনি করছেন। আর বাদ বাকি 6,000 মাস আছে, তাদের মাঠ পর্যন্ত যা পাওয়া যাবে সবগুলো দ্বিগুণ করে দেবে। মঙ্গলবার বিকাল 4টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব শাহবাগে এসে কথা বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে। পর্যায়ক্রমে ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে 1519টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা আগামী জুনের মধ্যে 6 দফা বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাদেরকে এই বাস্তবায়নের জন্য সাহায্য করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এর আগে আন্দোলনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। সমাজে বৈষম্য হবে। দুপুর 2টার দিকে আনুষ্ঠানিক আলোচনার জন্য সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। সেখানে পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস পাওয়ার কথা জানান শিক্ষক নেতারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।